আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব বিশ্বনবী এই জিলহজ মাসে কসম করে বলেছেন, শপথ করে বলেছেন, কেউ যদি আরাফার দিনে কষ্ট করে একটি ছোট্ট দোয়া 100 বার পড়ে, কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সঙ্গে করে জান্নাতে পর্যন্ত নিয়ে যাবেন ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি যারা প্লে করে ফেলেছেন তারা আমলটি অন্তত একবার হলেও করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটিকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন। জিলহজ মাস অত্যন্ত তাৎপর্যবহ ও পুণ্যময় এবং অধিক সম্মানিত একটি মাস। 4টি মাসকে আল্লাহ তাআলা পবিত্র ও সম্মানিত করেছেন, তার মধ্যে জিলহজ মাস অন্যতম। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর বিধান ও গণনার মাস 12টি, আসমানগুলো ও পৃথিবী সৃষ্টির দিন থেকে। তন্মধ্যে 4টি মাস সম্মানিত। সূরা তাওবা 36 নম্বর আয়াত। হাদিস শরীফে এসেছে ওই 4টি সম্মানিত মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম ও রজব। জিলহজ মাসকে হজের মাস বলা হয়। জিলহজ মাসের 8 থেকে 13 তারিখ থেকে 6 দিনই হজের মূল কার্যক্রম সম্পাদন করা হয়। জিলহজ মাসের মধ্যে প্রথম 10 দিন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠতম দিন। প্রথম 10 দিনের মর্যাদা, মাহাত্ম্য ও শ্রেষ্ঠত্ব বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা এই দিনগুলোর শপথ বা কসম পর্যন্ত করেছেন। সুবহানাল্লাহ। দিনগুলোতে ইবাদত ও আমলের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। এ ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে জিলহজের প্রথম দশকের নেক আমলের চেয়ে অন্য কোনো দিনের আমলই উত্তম নয়। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাস্তায় সংগ্রামও এই দশকের আমলের চেয়ে উত্তম নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ সংগ্রামও এর চেয়ে উত্তম নয়, তবে ওই ব্যক্তি ছাড়া যে তার সর্বস্ব নিয়ে জিহাদে অংশগ্রহণ করলো এবং কিছুই নিয়ে ফিরে এলো না। বুখারী শরীফের একটি হাদিস। এজন্য জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে 9 তারিখ পর্যন্ত দিনে রোজা পালন করা, রাতে বেশি বেশি ইবাদত করার গুরুত্ব রয়েছে। নফল নামাজ, কোরআন তেলাওয়াত, তাসবিহ, দরুদ পাঠ এবং তওবা ইস্তেগফার, অতিরিক্ত দোয়া করার গুরুত্ব দেওয়া হয়েছে। এই মাসের প্রথম 10 দিন রোজা রাখা অন্যতম নেক আমল হিসেবে গণ্য করা হয়েছে। তাই এই দিনগুলোতে নফল রোজা রাখা খুবই সওয়াবের কাজ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজের 10 দিনের ইবাদত আল্লাহর কাছে অন্য দিনের ইবাদতের চেয়ে অন্য দিনের ইবাদতের তুলনায় প্রিয় এবং বেশি প্রিয়। প্রতিটি দিনের রোজার জন্য 1 বছরের রোজার মতো, আর প্রতিটি রাতের ইবাদতের জন্য লাইলাতুল কদরের ইবাদতের মতো সওয়াব দেওয়া হবে। এটি তিরমিজি শরীফের একটি হাদিসে বলা হয়েছে। দিনী ভাই বোনেরা, আমরা তাই চেষ্টা করব যদি সম্ভব হয় এই আরাফার দিনে একটি রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি ক্ষমা চাইব, জান্নাতে যাওয়ার জন্য দোয়াটি বেশি বেশি পড়ব। জিলহজ মাসের 9 তারিখকেই আরাফার দিন বলা হয়। আরাফার দিন রোজা রাখার ফজিলত অনেক, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। আরাফার দিনে রোজা সম্পর্কে আল্লাহ তাআলার কাছে আশা করি যে তা বিগত 1 বছর ও আগামী 1 বছরের পাপের কাফফারা হিসেবে গ্রহণ করা হবে। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। বাংলাদেশে আরাফার দিন কবে বা আরাফার রোজা কবে রাখবেন এই বিষয়টি আমি আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরছি ইনশাআল্লাহ। আরাফার দিন 16 জুন রবিবার, অর্থাৎ আমরা 16 তারিখ একদিন রোজা রাখার চেষ্টা করব। যদি আপনি অন্যান্য রোজাগুলো নাও রাখতে পারেন তাহলে 16 তারিখ, অর্থাৎ যেহেতু 17 তারিখে বাংলাদেশে ঈদ হবে ইনশাআল্লাহ, সেই অনুযায়ী আমরা ঈদের একদিন আগে অর্থাৎ 16 তারিখে এই আরাফার দিন হিসেবে গণ্য হবে। এই দিনে আমরা রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই দিন রোজা রেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বেশি বেশি ক্ষমা চাইব আমাদের গুনাহের জন্য, এবং এমন একটি দোয়া পড়ব যেই দোয়া পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। জান্নাতে তো অনেক মুমিন বান্দাই প্রবেশ করবেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ধরে কজনই বা জান্নাতে যাবেন?
তবে যারা যেতে পারবেন তাদের মতো সৌভাগ্যবান আর কে আছেন। তবে ছোট্ট একটি আমল এই পথকে আরও সুগম করতে পারে। হাদিসের বর্ণনা এসেছে দিনের শুরুতেই আমলটি করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাতে ধরে অর্থাৎ সেই মুমিন মুমিনাতকে হাতে ধরে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এমন উম্মতকে হাতে ধরে জান্নাতে প্রবেশ করাবেন যে আল্লাহকে প্রভু হিসাবে পেয়ে খুশি, ইসলামকে দিন তথা জীবন ব্যবস্থা হিসাবে পেয়ে খুশি এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে খুশি ও সন্তুষ্ট। হাদিসে পাকে এই আমলটির কথাই বলা হয়েছে দিনী ভাই বোনেরা। আর আমলটি হযরত মুনাজ্জির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে এই বাক্যগুলো বলবে, অর্থাৎ যে দোয়াটি আমি দেখাচ্ছি এই দোয়াটি আমরা কম করে হলেও আরাফার দিন রোজা রেখে ফজরের ফরজ নামাজের পরে অন্তত 100 বার পড়ার চেষ্টা করব। আর দোয়াটি হচ্ছে রদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। আবারও বলছি, রদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। রদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। অন্তত যদি নাও 100 বার পড়তে পারেন, কম করে হলেও 3 বার অবশ্যই পড়ার চেষ্টা করবেন। আমি অনুরোধ করব দিনী ভাই বোনেরা, এই দোয়াটিতে আমরা এটাই বলছি, আল্লাহকে প্রভু হিসাবে, ইসলামকে দিন হিসাবে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে গ্রহণ করতে পেরে আমি সন্তুষ্ট, খুশি হয়েছি। এই ঘোষণাকারীর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দায়িত্ব গ্রহণ করছি যে তার হাতে ধরে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই আমরা অন্যান্য দিনে আমলটি করতে পারি আর না পারি, অন্তত এই আরাফাত দিনে আমরা অন্তত একবার হলেও এই দোয়ার আমলটি করব এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি কান্নাকাটি করব। আপনারা যারা আমলটি করবেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে অন্তত একটি নিয়ত করে ফেলুন। ভিডিওটিতে একটি লাইক দিন। আমরা পরবর্তী ভিডিওটিতে আরও বিস্তারিত আরাফাত দিন সম্পর্কে, জিলহজ মাসের আমল সম্পর্কে ভিডিও দেব ইনশাআল্লাহ। সেই ভিডিওটি পাওয়ার জন্য হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।